আইলিভ ইনস্টিটিউটের আরো একটি অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের হিস্ট্রি স্যার চলে এসেছি আরো একটি নতুন ইতিহাসের ভিডিও নিয়ে, যেখানে আমি সমগ্র ইতিহাসের টপিক থেকে খুঁজে খুঁজে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আপকামিং বিভিন্ন এক্সাম, রেলওয়ে এনটিপিসি থেকে শুরু করে সিজিএল বা এই জাতীয়, এরপরে গ্রুপ ডি বাড়াবে বা কলকাতা পুলিশ, যে কোনো ধরনের এক্সামের একদম ফিট হওয়া কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। তাহলে কিছু হিস্ট্রি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিশেষত যেগুলো PYQ বা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। চলে আসে আমাদের প্রথম প্রশ্নে, যে প্রশ্নটা কিন্তু যে জায়গাটা ইতিহাসের মধ্যযুগের ইতিহাসের থেকে যে জায়গাটা থেকে বারবার প্রশ্ন আসে, অর্থাৎ বিজয়নগর স্টেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বলা হচ্ছে which of the following dynasty founded the বিজয়নগর স্টেট। তাহলে নিচের চারটি বংশের মধ্যে কোন বংশটি বিজয়নগর স্টেটের ফাউন্ডার? বিজয়নগরের ফাউন্ড হয়েছিল কত সালে? 1336 বাই দুজন ভাই, হরিহরা অ্যান্ড বুক্কা। এখন প্রশ্ন হলো, এই হরিহর এবং বুক্কা কোন বংশের ছিলেন? সঙ্গম, সালুব, তুলুব না নগম? মনে রাখবা, ভেরি ইজি। এই বংশের ছিলেন হরিহর এবং বুক্ক, ছিলেন সঙ্গম বংশের দুইজন ভ্রাতা। তাদের দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিল বিজয়নগর এম্পায়ার। এখন বিজয়নগর হাম্পিতে। ওকে। আর তুলুব বংশের শ্রেষ্ঠ রাজার নাম, এবং শুধু তুলুব নয়, পুরো বিজয়নগরের শ্রেষ্ঠ রাজার নাম কৃষ্ণ দেব রায়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যার লেখা দুটো বই রিসেন্ট এক্সাম গুলোতেও জানতে চাওয়া হয়েছে, একটা হলো অমুক্ত মাল্যদা তেলেগু ভাষায়, আর সংস্কৃত ভাষায় তার লেখা বই জাম্ববতী কল্যাণম। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার রাজসভায় কি ছিল? অষ্টদিগ্গজ। তাহলে 8 জন জ্ঞানীগুণী ব্যক্তি, কৃষ্ণদেব রায় তুলুক বংশের শ্রেষ্ঠ রাজা যার রাজসভায় উপস্থিত ছিলেন, তাদের বলা হতো অষ্টদিগ্গজ, যাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন পেড্ডান, যাকে অন্ধ কবিতা পিতামহ বা অন্ধ সাহিত্যের পিতামহ বলে অভিহিত করা হয়। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যে বলো দেখি, অষ্টদিগ্গজ যদি সমান সমান কৃষ্ণদেব রায় হয়ে থাকে, তাহলে অষ্টপ্রধান ইজুকাল টু কোন রাজা বা কোন সম্রাট হবেন? চলো চলে আসে আমাদের পরের প্রশ্ন, যেখানে আমরা অ্যানসিয়েন্ট ইন্ডিয়া থেকে এই প্রশ্নটাকে তুলেছি, যেখানে জানতে চাওয়া হয়েছে খুব ইজি একটা প্রশ্ন। আমি প্রথমেই বলেছি সবগুলোই PYQ, প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন। বলা হচ্ছে, ফ্রম হুইচ অফ দ্য ফলোইং বেদিক সংহিতাস ক্যান দ্য অরিজিন অফ ইন্ডিয়ান মিউজিক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় সঙ্গীতের অরিজিন কোন বই? ঋক, অথর্ব, সাম, যজুর? মনে রাখবা, উত্তর হলো সামবেদ। এই সামবেদই হলো আমাদের ইন্ডিয়ান মিউজিকের অরিজিন। ওকে। ঋগ্বেদ আমাদের লেখা ভারতীয় ইতিহাস, ভারতীয় সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ, যেখানে 1028টা স্তোত্র রয়েছে এবং যেটি 10টি মণ্ডলে বিভক্ত, এবং এই 10টি মণ্ডলের মধ্যে 10th মণ্ডল যেখানে রয়েছে কোনহাইমস পুরুষ সুক্তা হাইমস। কেন আমি এত পুরুষ সুক্ত হাইমসের কথা লিখতে গেলাম? এই পুরুষ সুক্ত হাইমসে প্রথম বলা হচ্ছে যে আমাদের আদি যিনি পিতা প্রজাপতি, তাহার মুখ থেকে সৃষ্টি হচ্ছে ব্রাহ্মণের
বাহু থেকে সৃষ্টি হচ্ছে ক্ষত্রিয়, উরু থেকে সৃষ্টি হচ্ছে বৈশ্য, এবং ফুট বা পায়ের পাতা থেকে সৃষ্টি হচ্ছে শূদ্র। অর্থাৎ এই যে বর্ণাশ্রম প্রথার ফার্স্ট একটা সোর্স আমরা কোথায় পাই? ঋগ্বেদের 10th মন্ডলের পুরুষ সূক্ত হাইমসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। আর থার্ড মন্ডলে আছে, কিন্তু মনে রেখো আমাদের গায়ত্রী মন্ত্র, ঋগ্বেদের 10th নয়, থার্ড মন্ডল কি আছে? গায়ত্রী মন্ত্র। চলো চলে আসি আমাদের পরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নকে একটু ঘুরিয়ে করা হয়েছে, এইভাবেই এসেছিল যে হু ওয়াজ দ্য ফার্স্ট গ্রামারিয়ান অফ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ? সংস্কৃত ভাষার প্রথম গ্রামারিয়ান, ব্যাকরণবিদ। তাহলে কলহন, পানিনি, কালিদাস, বিষ্ণু শর্মা। প্রত্যেকে কিন্তু পরিচিত নাম, আমি জানি তোমরা অনেকেই করতে পেরে গেছো। উত্তর হলো পানিনি, যার লেখা বইয়ের নাম কিন্তু অষ্টাধ্যায়ী। তাহলে পানিনির লেখা বই অষ্টাধ্যায়ী প্রথম সংস্কৃত ল্যাঙ্গুয়েজের গ্রামার। আর কলহনের নাম কিন্তু এখানে না উচ্চারণ করলেই নয়, যার লেখা রাজ তরঙ্গিনী কিন্তু আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির ফার্স্ট হিস্টোরিক্যাল টেক্সট। তাহলে ভারতীয় ইতিহাসের প্রথম ঐতিহাসিক গ্রন্থ রাজতরঙ্গিনী, কলহনের রাজতরঙ্গিনী, কাশ্মীরের ইতিহাস। কালিদাসের কথা বলা এখানে উচিত হবে না, হাজার হাজার বই, কুমার সম্ভব, রঘুবংশম, এবং যাকে কিন্তু বলা হয় শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। আর বিষ্ণু শর্মা, যার লেখা বই হলো পঞ্চতন্ত্র। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগছে। শুধুই যে অ্যান্সার বলে চলে যাওয়া নয়, অ্যান্সারের সাথে আর বাদ বাকি অপশনের বিস্তারিত ব্যাখ্যাও কিন্তু আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে আসছি, যেখানে আমি একজনের ছবিও দিয়েছি। আগে কোশ্চেনের আলোচনায় চলে আসি। বলা হচ্ছে which sultan of medieval India was known as the second Alexander? আলেকজান্ডার, অ্যাকচুয়াল আলেকজান্ডার কোন দেশের মানুষ? গ্রিস দেশের। কত সালে ভারতে এসেছেন? 3, এই আলেকজান্ডার নন, যিনি ফার্স্ট আলেকজান্ডার, 326 বিসিতে ভারতে এসেছেন, 19th মান্থ তিনি ছিলেন। আর কে নিজেকে সেকেন্ড আলেকজান্ডার বলেছেন? প্রথম বা আসল নয়, দ্বিতীয় আলেকজান্ডার, সুলতানি যুগের। জালালউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খিলজি, না ইলতুৎমিশ? তোমরা ছবি দেখে হয়তো এতক্ষণ অনেকে বুঝেই গেছো, উত্তর আলাউদ্দিন খিলজি, যিনি নিজেকে বলেছেন সেকেন্ড আলেকজান্ডার বা দ্বিতীয় আলেকজান্ডার। ওকে, আলাউদ্দিন খিলজির মার্কেট কন্ট্রোল পলিসি খুব ইম্পর্টেন্ট একটা টপিক, মনে রাখবে। কে মার্কেট কন্ট্রোল পলিসি করেছিলেন? আলাউদ্দিন খিলজি, ঠিক আছে। মোহাম্মদ বিন তুগলক, যাকে কিন্তু হিস্ট্রিতে পাগলা রাজা বলে অভিহিত করা হয়। জালালউদ্দিন খিলজি, ঠিক আছে, যিনি কিন্তু ওল্ডেস্ট সুলতান ছিলেন, কিন্তু সুলতানি যুগের ওল্ডেস্ট সুলতান, যিনি 70 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন। আর ইলতুৎমিশ, যিনি হলেন রিয়েল ফাউন্ডার অফ সুলতানাত। তাহলে সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা, অনলি ফাউন্ডার নন, রিয়েল ফাউন্ডারের নাম ইলতুৎমিশ। কিন্তু সেকেন্ড আলেকজান্ডার আমাদের প্রশ্নের অ্যান্সার আলাউদ্দিন খিলজি। চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্নে আমাদের জানতে চাওয়া হচ্ছে যে which of the following governor general used to called him as Bengal tiger? দেখো ছবিও দেওয়া আছে। বাংলার টাইগার বা বাঘ নামে কে নিজেকে অভিহিত করতেন? ক্লাইভ,
ওয়েলেসলি, ওয়ারেন হেস্টিংস না কর্নওয়ালিস? আমাদের এখানের উত্তর হলো লর্ড ওয়েলেসলি, যার আরো একটা বিখ্যাত জিনিসের জন্য তিনি বিখ্যাত, এটা হলো সাবসিডিয়ারি অ্যালায়েন্স, অধীনতামূলক মিত্রতা নীতি। আর কর্নওয়ালিসের আমলে হয়েছিল পার্মানেন্ট সেটেলমেন্ট 1793। ওয়ারেন হেস্টিংস আমাদের প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং ক্লাইভ হলো ডুয়েল গভর্নমেন্ট চালু করলেন। ক্লাইভের এলাহাবাদ ট্রিটি, অনেক কিছুতে কিন্তু তার নাম জড়িত। চলো নেক্সট প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে আমরা দেখব, সেখানে জানতে চাওয়া হয়েছে, যেটা ছবিও দেওয়া আছে খুব সুন্দর, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ কিল্ড বাই ছত্রপতি শিবাজি ইন দ্য ব্যাটেল অফ প্রতাপগড় ইন 1659? তাহলে ছত্রপতি শিবাজির হাতে বা ছত্রপতি শিবাজি কাকে মেরেছিলেন প্রতাপগড়ের যুদ্ধে 1659? ছবিও দেওয়া আছে। শায়েস্তা খান, জয় সিং, আফজল খান না মালিক আম্বর? মনে রেখো, এর পেছনে একটা সেই গল্প জড়িত আছে যে অতর্কিতে হত্যা করা হয়, জড়িয়ে ধরার আছিলায় শিবাজি থেকে বাগনক এবং বিছুয়া দিয়ে মেরেছিলেন, তার নাম হলো আফজল খান। কত সাল? 1659। এর মধ্যে শায়েস্তা খানও কিন্তু শিবাজির হাতে পরাজিত হয়েছিলেন, কিন্তু জয় সিং, অম্বরের রাজা, ইনি কিন্তু শিবাজিকে হারিয়েছিলেন এবং স্বাক্ষর করেছিলেন পুরন্দরের সন্ধি। চলো আমাদের লাস্ট এন্ড ফাইনাল প্রশ্ন আজকে, যেখানে বলা হয়েছে যে which of the following pairs is associated with the taxation system of Maratha? তাহলে আগের প্রশ্ন মারাঠা থেকে, পরেরটাও মারাঠা থেকে, যে মারাঠাদের ট্যাক্সেশনের সাথে জড়িত টার্ম কোন পেয়ার্সটা বা কোন নাম দুটো? জাট এবং সওয়ার, ইকতা জায়গির, চৌথ স্বদেশমুখী, পোলাজ বারৌতি? মনে রাখবা, জাট এবং সওয়ার যুক্ত হলো মানসবদারি সিস্টেমের সাথে, তাহলে এটা নয়। ইকতা এবং জায়গির জড়িত হলো ইকতাদারি সিস্টেমের সাথে, তাহলে এটা নয়। পোলাজ এবং বারৌতি যুক্ত হলো তোমার জবতি সিস্টেমের সাথে। জবতি সিস্টেম আকবরের আমলে হয়েছিল, টোডারমল করেছিলেন। আর এখানে আমাদের অ্যান্সার হলো চৌথ এবং স্বদেশমুখী, যেটা মারাঠাদের সাথে জড়িত। চৌথ মানে 4 ভাগের 1 ভাগ, আর স্বদেশমুখী হলো 10 ভাগের 1 ভাগ ট্যাক্স আদায় করা হতো বলপূর্বক মারাঠা শিবাজির নেতৃত্ব। ঠিক আছে, চলো সকলকে ধন্যবাদ।